কেরাম তেল ভাজা ডিম ভাজা হয়। ওইটা দেখ সাথে সাথে কেরাম ডিম ভাজা হয়ে গেল দেখ। ওরে সর্বনাশ! পানি পানি কোনে বাবা, পানি কই? আরে তুমি কে গেলে ভাই? কারো মন শক্ত, কারো মন নরম। কালকে থেকে আজকে পড়ছে ভীষণ গরম। কেউ বাড়ির আছে কচু, কেউ বাড়ির আছে পাট, কেউ আবার রোদে টিকতে না পেরে খুঁজে বেড়াচ্ছে ঘাট। কোন কায়দায় যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়েছে তা বুঝতে পারছি না। হে আল্লাহ, আমাদের উপরে এরম নারাজ হইও না। আমি যা মলাম, আমি যার পাচ্ছি না, মরিয়ে গেলাম একটা গরমে। ও চাচা, তুমি পারবা কেমনে? আইজে চুয়াডাঙ্গার তাপমাত্রা কত জানো তুমি? ভাইস্তে তা কত হবে নে? 80-90? আমি পারি না আর পারি না। 90 তাপমাত্রা হলি তুমি খোলা আকাশের নিচে থাকতে পারতে? এতক্ষণে তোমার গায়ে ধূপধাপ করে আগুন ধরে যাইতো। কি যে বলিস তোরা? আমাদের যখন যুবক বয়স ছিল তখন ওই 60-70 ডিগ্রি তাপমাত্রা চলতো। ওই রোদেও আমরা ফুটবল খেলে বেড়াতাম। ও চাচা, আমরা তো জানি এই বছরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা। তোরা তো এখন তাপমাত্রা মাপতে পারছিস, ওই আমাদের সময় ওই তাপমাত্রার কোনো মাপার যন্ত্র ছিল না, তাই আমরা আনুমানিক ধরে নিচ্ছি ওই তখনই বেশি ছিল। তাহলে একটা কাজ করা যাক, ওই রোদে তোমার আমার বসে থাকার একটা পরীক্ষা হোক। এটা কতক্ষণ রোদে বসে থাকতে পারে। ওই তুই আমার সাথে পারবি না নে, ছেলে পিলে মানুষ অনেক রোজই ঝলসি পুড়িয়ে যাবি। ওই আমাদের সময় গমের জমিতে আগুন ধরে যেত, ওই সময় আমরা সব দলবদ্ধ হয়ে ধান কাটতে যেতাম। রোদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে ওই ধানে ধানে বাড়ি লেগে আগুন ধরে যেত। ওকে মনে করতো ওখানে আগুন জ্বলছে, ওই অনেক দূর থেকে বিড়ি ধরাতে আসতো। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ্য চিনলু নাই। তাহলে চলো, কেরাম তোমার দম আছে, চলো যাই দেখি। এনে চল, হবে রে চল, দেখি কি দেখালাম পারি আজ। এই এম করে হবে না নে, খালি খাই বসা যাক। সত্যি সত্যি জামা খুলে ফেললি, তোর পিঠি খালি কিন্তু ফুকসা পড়ে যাবে নে। সে পরে করবে না, আগে জিতে নেই। আচ্ছা দেখা যাক কি ডাকলাম যেতে। এটা থাকলাম, এটা বসলাম না, টাকা দিয়ে কুটু। তুমি পুরাতন লোক, বাইরে কি যাবানি? আমার তো 1-2 ব্যাপার, কত রোজ ছাপালাম। রোজ ছাপালি হবে না, এ চুয়াডাঙ্গা রোজ। হ্যাঁ চাষা কই? চাষা তো এই চেনি বইয়েছিল, একটা আগু বসিয়েছিল। ওরে বাবা বাবা, ওরে বাবা কি রোজ, ওরে বাবা বাবা, ওরে বাবা বাবা, ওরে বাবা বাবা। ওরে বাবা বাবা, গায়ে আগুন লেগে গেছে। ওরে বাবা, ছেলেপিলের সাথে পাঙ্গা নাচলাই কি হইলো আমারে। ওরে বাবা বাবা, আমার গা শেষ হয়ে ঝলসি গিয়েছে একেবারে। এই ছেলেপিলের সাথে এই পাঞ্জা লড়তে যাইয়ে কি কাজ আমি প্রতিযোগিতায় গেলাম। গা আমার শেষ, আমার ওরে বাবা বাবা। আনু আগুনের মতন গরম, কোন যা বলে এখন? হ্যাঁ, কোন যা আগুনের মতন গরম। হুজুর কমনে গেল। এই যুগের ছেলে হাতে পাঙ্গা নিয়া অত সুজা নাই। ওরে বাবা, গায়ে ফুকসা দেখো, কত ফুকসা পড়িয়েছে। আরে কি বললাম আমি, এই বেটু শান্তি মতন লাগছে, পানি ভরে লাভ পাইনি না, আমার গাছ শাল পুরা উঠে যাইতো। এই ছেলে পিলের ফোস মতন আমি পুজো হয়ে যাবে একেবারে। হ্যাঁ, 20টা ফুকসা পড়ে তো বাইরে যাবো, সমস্যা নেই। তুইও আইছিস?
ওরে আল্লাহ, তোকে যে গাছ এত শক্ত আগে জানতাম না। এই দুই ছেলেপিলে আর বেশি শক্ত। আগে জানলি তোর সাথে এই প্রতিযোগিতা আমি জীবনও পারতাম না। আসলে তোরা খুব শক্ত রে। আর দেখা যায় শক্ত জিনিস গরম রে। চৈত্র গেল, বৈশাখ গেল, দেখিনি এমন গরম। জ্যৈষ্ঠ মাসে পড়ছে এখন 42-43 ডিগ্রি সেলসিয়াস গরম। কাজ করতে বিষম জ্বালা, পেটের দায়ে আসি। আমরা কৃষক তাই অন্য জমিতে কাজ করি 12 মাসি। কাজ না করলেও ভাত হয় না, কি আর করবো? ওই পড়ে ধরে গরমে কাজ করে যায়। ওই শরীর যাই যাক, থাকে থাকুক। ওই কেবল বাজে 9টা, এখন এরম জ্বালা। হাঁটু করে লডর বডর, ওই কানে লাগে তালা। কি শুনতে চাই কি শুনি, এই তো শোনার শেষ। গরমের চেয়েও শীতকাল আমার কাছেই বেশ। তা অত দাবাদাবি করিস নে, কেবল 9টা বাজে। 1টা পর্যন্ত থাকতে হবে এই রোদে, আর পারা যায় না। তা আগুনে পুড়ে চামড়া বনসে ঝলসি যাবে রে। ওই শেষে দেখা গেল চামড়া আর ওই হাড় খসে খসে সব মাটিতে পড়ে যাচ্ছে। তা ওই চিন্তা করিস নে, তোর বউ আইসে ওই হাড় গুড় পুড়িয়ে নিয়ে যাবেন বাড়ি। হ্যাঁ, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই ধন নাই বলি মোর পাকে ননি। এই শালারা কোন কি বলতে হয়? ওই হাড় গুড় নিয়ে যায় তারা কি কেমনে কি করবে না, কেমনে কি করবে না? এই হাড় গুড় কুড়িয়ে নিয়ে যায় কি এই মাটি দেওয়া যাবে না? যাবে না, যাবে না। মরা হাড়ে যেমন ময়না তদন্ত করে সেভাবেই যাবে না। তা তো বুঝলাম, এই রোদি পুড়ে মরে গেলি ওই বউ ছেলে পিলে কন থাকবে নে, কার কাজ যাবে নে? ও চিন্তা তোর করা লাগবে না নে, যা করতে হয় আমিও দেখবানে পরে। तारा किस्मत दा ওই দেরি কথা ভাত দাও, ওই যে কাজ আয়োছো ওই সেই কাজ করে ওই জোনটা সাই করো। আমার ওই একটা গামছা তো রোদ ঠাকাইলো না, তোর এটা দিয়ে দিই, 2টো মাথায় দিই। বিশাল রোদ পড়ছে আজকে, দে তোর এটা দে। ওই গামছা তোয়াইলে কিছু লাগবে না, যে রোদ পড়ছে এই রোদে কিছু হবে না। কাজ কর, এই রোদি তুই যদি গামছা ছাড়া চলতে পারিস তাহলে আমিও পারবো নি নে। তুই মাঠে নামে গেলি থেমে, তুই মাঠে নামে গেলি থেমে, তুই বলে আউ। তুই এই মালটা কখন বেড়ালি? আরে এই মাল আমি সাথে করে নিয়ে আসি, ওই জন বইত গেলি। চ তাহলে ওই কেনালের গাছের গোড়ায় একটু সামাইতে ঘুরে আসি। আরে একটু করে দিয়া সামাই কি করতে যাবো নি, ওই তুই যা। ওই বুঝতে পারিসি তুমি ওই যে মাল নিয়ে এনেছো, তোমার ওই সামাই যাওয়া লাগবে না। চল চল ফাট চল সামাই চল। হারুন ভাই, চলো ওই সামাই চলো, একটু দম নিয়ে আসি। পাকলে পাকতে পারে আম জাম কাটার লিচু, এই রোদি করতে পারবে না আমার কিছু। লাগিস নে তোরা আমার পিছু, লাগলে তোরা আমার পিছু করবি ওই 2জন পায়খানা আর হিসু। বুঝলাম তোমার কাছে এই রোদ কোনো ব্যাপার নাই, ওই ছায়ায় আইসু, ওই একটা বিড়ি খেয়ে যাও। ওই হবে নে, হবে না নে, হবে না। এত করে তোরা যখন বলছিস তুই একটু যাই চ। একটা সিগারেট যদি খাইতে পারি, একটা সিগারেটের দাম 10 টাকা। এই নে চল, দম নিয়ে আসি চল। আইসো তাড়াতাড়ি। ওই সিগারেট না বিড়ি? ওই তাড়াতাড়ি আইসো, তাড়াতাড়ি আইসো, ওই সিগারেটে আছে। পড়া করে গুড়া কতটা মাইরে দি, কাজ একটু পরে করবো নি। ছেলে ভাত আনতে আনতে কাজটা সাইডে থুয়ে আসি, নাইকি সিগারেট খাওয়া কথা ওর মার কাছে বুঝিয়ে দেবে না। এই গরমে আরো গরম ধরি আসি। দে সিগারেট দে, অত করে যখন বললি ছোট ভাই মানুষ না করতে পারলাম না, দে সিগারেট দে। আরে ও মিজানুর,
তুই অত করে কখন বললি? ওই আমি তো ওই একবারই বুঝলাম, তুই কি আর একবার বলেছিস নাকি? ওই একবার বললাও যা, ওই 10 বার বলাও তা। দে সিগারেট জাল। ভাই জানো, আমাদের চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের ভিতরে তাপমাত্রা বেশি চলছে। হ্যাঁ, ওই জন্যই তো দেখলাম গ্রামের লোকজন ওই ঘর বাড়ি ফেলে থিয়ে সবাই কক্সবাজারে সমুদ্র সৈকতে চলে গিয়েছে, ওই ঠান্ডা জায়গায় ঘর বাড়ি করছে। তাপমাত্রা বেশি চলছে, এ তাপমাত্রা আমার কিছুই হবে না নে। হ্যাঁ ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু ভাই, ওই ঠাট্টা নাই, আসলে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশি চলছে। এই যদি তুমি যে কোপানে কাজ করছো, তোমার গরম লাগছে না? মানে তোমার কিছু হচ্ছে না? এর গরম, ব্যাঙের আবার সর্দি গরম আছে নাকি কোনদিন? এসব গরম কোনো একটা গরমই নয়। তুমি না মানলে কি হবে? তোমার এই কুদালের তাপে দেখেন দাঁড়ানো যাচ্ছে না। আমি জানো যে তাপ পড়েছে কালকে, আমি ওই ইউটিউবে একটা ভিডিও দেখলাম, চুয়াডাঙ্গা জেলায় কুদালির করে ডিম দিয়ে এই রোদ দিয়ে খাইছে। তা ভাই সত্যি নাকি? এই ভিডিওটা এডিট করে না সত্যিই ছিল? তা তোদের এই দেরি কথা বাদ দে, কুদালি ডিম ভাজা বাপের জন্মে শুনিনি। কুদালি ডিম ভাজা আকাশ ডিম হচ্ছে না, গুইটের খড়িতে জাল দিলি। আর তোমার এই কুদালি ডিম ভাজাছে রোদি, এইসব রোদ তো কোনো ব্যাপারই নাই। আরে না, সত্যি আমি নিজের চোখে দেখেছি, ওই কুদালি করে দিয়ে ওই রোদি থুই দিয়েছে আর ওই ডিম আদা হয়ে গিয়েছে। এই মিজান, এই কাজ কাম সব বাদ দে, যা তো দোকান থেকে একটা ডিম নিয়ে আয়। আজ পরীক্ষা করব মানুষের ভিডিও এডিট করে বানাছে না রিয়েলি ডিম ভাজা যাচ্ছে। একটা ডিম কিনে নাই তো কুদালি ভাজবে কেন? যা। তাহলে আমি তো যাচ্ছি, ডিম নিয়ে আনি ভাইতে কিন্তু দেখাবা। তাহলে আমি ওই গেলাম রাখের দোকানে ডিম আনতে। আরে যা, তাড়াতাড়ি আসবি। ভাই দেখো তোমার ডিম আনিছি, নাও। আজকে দেখছি কুদালি ডিম ভাজা হয় কি। দেখি ডিম দিয়ে দেখি দিনি কেরাম তেল ভাজা এই ডিম ভাজা হয়। ওটা দেখ, রোদি ছোঁয়ার সাথে সাথে কেরাম ডিম ভাজা হয়ে গেল, দেখ। ওরে সর্বনাশ, এ কি ব্যাপার? আমরা তো এই মুরব্বি কালে আর আম দেখিনি। ওরে বাবা, হয়তো আমার গায়ে আগুন ধরে গেছে, কুবাইনে কাজ করেছি। এই জানো দেখেছিস, এই কুদাল দিয়ে খুব পাইছে, কুপিয়ে কুদাল এত গরম, আর ওর গা খালি কত গরম চিন্তা কর। চল দিন দেখে আসি ও কোন গেল, চল হাত। ওরে পানি কনে, পানি পানি কনে, বাবা পানি কই? বাবা বাবা, কুদালি পর্যন্ত ডিম ভাজা হয়ে যাচ্ছে, আর আমার শরীর তো ইট পর্যন্ত ভেজে ফেলবে। কুবাইনে কাজ, এই রোদে আর খাবাইনে যাবে না। আরে তুমি কে গেলে ভাই? ওরে সর্বনাশ, সে কথা আর বলিস নে। ছেলে বিলের পাল্লাই পড়ে ওখানে কুপাইনের কাজ দেখছিলাম, কুদালি পর্যন্ত আমার ওই ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি বিশ্বাস করছিলাম না এই তাপমাত্রার কথা। পুরা দোকান থেকে ডিম কিনে এনে কুদালি আমার সামনে দিয়েছে, ভস করে ডিম ভাজা হয়ে গিয়েছে। তাই নাকি? আরে এই গরমে তো আমিও তো বিশ্বাস করছিলাম না। ছেলেমেয়ের সাথে প্রতিযোগিতা করি, এটা ভাই দেখ পুরিটা আমাদের ফুকসা পুরি স্পিড একদম শেষ, আমার একদম গুঁড়ো হয়ে গেছি। ওরে বাবা বাবা বাবা, ওরে সর্বনাশ, খালি তো আমার এই পিটি ইট ভাজা পর্যন্ত হয়ে যাবে না। আমি আর এই কাজ ছাপাবো না নে, কুপাইনে কাজে রোদি। কমে গেল, কমে গেল, কমে গেল, দেখ